বন্ধুরা, আপনারা কি জানেন যে দারুচিনি এবং মধুর মিশ্রণটি কেবল আমাদের দাদি নানিদের বলা কোনো সাধারণ টোটকা নয়? এটি আসলে ৫,০০০ বছরের পুরনো আয়ুর্বেদিক জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের এক অত্যন্ত শক্তিশালী যুগলবন্দী। আমরা অনেকেই প্রতিদিন নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগি। সকালবেলা ঘুম থেকে উঠলে শরীরে ব্যথা, হজমের সমস্যা, হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা সারা দিন ক্লান্তি। কিন্তু আপনারা কি জানেন, আপনার রান্নাঘরে থাকা মাত্র ২টি উপাদান যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, তবে তা আপনার জীবন বদলে দিতে পারে? আজকের এই কয়েক মিনিটের বিশেষ ভিডিওতে আমরা গভীরভাবে জানব দারুচিনি এবং মধু একসাথে খেলে আমাদের শরীরে ঠিক কী কী পরিবর্তন ঘটে। আয়ুর্বেদ শাস্ত্রে মধুকে বলা হয় মধু বা যোগবাহী। যোগবাহী মানে কি? এর মানে হল এমন একটি বাহন যা অন্য যে কোনো উপাদানের সাথে মিশলে সেই উপাদানের গুণাগুণ বহু গুণ বাড়িয়ে দেয় এবং শরীরের একদম সঠিক কোষে, টার্গেট টিস্যুস, তা পৌঁছে দেয়। অন্যদিকে দারুচিনিকে সংস্কৃতে বলা হয় ত্বক। এটি দীপন এবং পাচন হিসেবে কাজ করে। দীপন মানে হল আপনার হজমের আগুন বা পাচক রসকে জাগিয়ে তোলা, আর পাচন মানে হল শরীরের ভেতরের জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থগুলোকে পুড়িয়ে ধ্বংস করা। ভাবুন তো, যখন একটি যোগবাহী উপাদান মধু একটি মেটাবলিক অ্যাক্টিভেটর দারুচিনির সাথে মিশি, তখন শরীরে কতটা জাদুকরী প্রভাব পড়তে পারে। আজ আমরা এমন ৫টি প্রমাণিত উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা জানার পর আপনার স্বাস্থ্য সম্পর্কে ধারণা পুরোপুরি পাল্টে যাবে। চলুন প্রথমেই কথা বলি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি নিয়ে। আবহাওয়া একটু বদলালেই আমাদের সর্দি, কাশি বা জ্বর কেন হয়? কারণ আমাদের ইমিউন সিস্টেম দুর্বল থাকে। মধুর মধ্যে প্রাকৃতিকভাবে হাইড্রোজেন পারক্সাইড তৈরির একটি সিস্টেম থাকে। এছাড়াও এতে রয়েছে ডিফেন্সিন 1 নামক অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড। সহজ ভাষায় বললে, এগুলো হলো শরীরের নিজস্ব সৈন্যবাহিনী, যা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের কোষের দেয়াল ভেঙে তাদের সরাসরি ধ্বংস করে। অন্যদিকে দারুচিনিতে রয়েছে সিন্নামালডিহাইড এবং ইউজেনল। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে এগুলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে, অর্থাৎ এরা একসাথে অনেক ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস মারতে সক্ষম। যখন আপনি মধু এবং দারুচিনি একসাথে নেন, তখন এর প্রভাব ১+১=২ হয় না, বরং এটি ৩ বা ৪ হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলে সিনার্জিস্টিক ইফেক্ট। আপনি যদি এই মিশ্রণটি নিয়মিত খান, তবে দেখবেন আপনার বারবার সর্দি লাগার প্রবণতা কমে গেছে, ত্বকের ছোটখাটো ইনফেকশন দ্রুত সেরে যাচ্ছে এবং আপনার ইমিউন সিস্টেম অনেক বেশি ব্যালেন্সড হয়ে গেছে। আমাদের দ্বিতীয় পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ক্রনিক ইনফ্লেমেশন। বন্ধুরা, ইনফ্লেমেশন বা প্রদাহ হল শরীরের ভেতরে এক ধরনের নীরব আগুন। এই আগুন আপনি বাইরে থেকে দেখতে পান না, কিন্তু এটি ধীরে ধীরে আপনার শরীরকে পুড়িয়ে দেয়। ডায়াবেটিস, হার্টের রোগ, আর্থ্রাইটিস, এগুলোর সবকিছুর মূলে রয়েছে এই ক্রনিক ইনফ্লেমেশন। দারুচিনি আমাদের শরীরে NF-kappa B নামক একটি পাথওয়েকে ব্লক করে দেয়,
এটি হলো শরীরের ইনফ্লেমেটরি সুইচ, অর্থাৎ দারুচিনি এই সুইচটি অফ করে দেয়। অন্যদিকে মধুর পলিফেনলগুলো শরীরের ভিতরের প্রদাহ সৃষ্টিকারী উপাদানগুলো কমিয়ে দেয়। যারা সকালে ঘুম থেকে ওঠার পর জয়েন্টে ব্যথা অনুভব করেন বা যাদের সারা শরীরে আড়ষ্টতা লাগে, একটু কাজ করলেই এনার্জি কমে যায়, তাদের জন্য এই মিশ্রণটি ম্যাজিকের মতো কাজ করে। এটি আপনার শরীরের ফোলা ভাব এবং লালচে ভাব কমিয়ে আপনাকে ভিতর থেকে সতেজ করে তুলবে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে। অনেকেই ভাবছেন মধু তো নিজেই মিষ্টি, তাহলে এটি ব্লাড সুগার কিভাবে নিয়ন্ত্রণ করবে? এটি কি ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর নয়? চলুন বিষয়টা পরিষ্কার করি। প্রথমত, এই মিশ্রণটি স্বাস্থ্যকর মানুষদের ব্লাড সুগার স্থিতিশীল রাখার জন্য, ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য নয়। দারুচিনি আমাদের কোষের ইনসুলিন রিসেপ্টরগুলোকে সক্রিয় করে। এর ফলে আমাদের রক্তকোষগুলো গ্লুকোজকে আরও ভালোভাবে শক্তি হিসেবে ব্যবহার করতে পারে। সাধারণ রিফাইন চিনি খেলে রক্তে সুগার হঠাৎ করে অনেক বেড়ে যায়, সুগার স্পাইক। কিন্তু কাঁচা বা মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম। এটি ধীরে ধীরে শরীরে শক্তি ছড়ায়। তাই একজন নন ডায়াবেটিক মানুষ যখন দারুচিনির সাথে পরিমিত পরিমাণে খাঁটি মধু খান, তখন তার বারবার ক্ষুধা লাগার প্রবণতা বা ক্রেভিং কমে যায়। খাবার খাওয়ার পর অলসতা লাগে না এবং পেটে মেদ জমার প্রবণতাও কমে আসে। চতুর্থ উপকারিতা হলো আমাদের হার্ট বা হৃৎপিণ্ডের জন্য। হার্ট অ্যাটাক কেবল কোলেস্টেরল বাড়লেই হয় না, রক্তনালীর ভিতর অক্সিডেশন, ইনফ্লেমেশন এবং প্লাক জমলে তবেই ব্লক তৈরি হয়। দারুচিনি আপনার খারাপ কোলেস্টেরল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড কমায়, আর মধু অক্সিডেটিভ স্ট্রেস কমায়। নিয়মিত এটি খেলে একটু হাঁটলেই হাঁপিয়ে ওঠা বা সিঁড়ি ভাঙলে কষ্ট হওয়ার সমস্যা ধীরে ধীরে দূর হয়। পঞ্চম উপকারিতাটি হলো আমাদের পেটের জন্য। আধুনিক বিজ্ঞান বলে আমাদের পেট হলো দ্বিতীয় মস্তিষ্ক। মধু এবং দারুচিনি উভয়ই প্রিবায়োটিক হিসেবে কাজ করে, অর্থাৎ এরা আমাদের পেটে থাকা ভালো ব্যাকটেরিয়াদের খাবার যোগায়। ফলে আপনার গ্যাস, অ্যাসিডিটি বা পেট ফাঁপা, ব্লোটিং কমে যায় এবং সকালে পেট খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমরা চলে এসেছি। এই টোটকাটি কাজ করবে না যদি আপনি ভুল উপাদান ব্যবহার করেন। ১. দারুচিনি। ভুলেও বাজার থেকে সস্তা বা রান্নার সাধারণ দারুচিনি অর্থাৎ ক্যাসিয়া সিনামন কিনবেন না। এতে কৌমারিন থাকে, যা বেশি খেলে লিভার নষ্ট হতে পারে। আপনাকে কিনতে হবে সিলন দারুচিনি বা শ্রীলঙ্কান দারুচিনি, যা দেখতে অনেকটা চুরুটের মতো এবং খুব সহজেই ভেঙে যায়। ২. মধু। বাজারের নামিদামি কোম্পানির প্যাকেটজাত মধু, অর্থাৎ যা প্রসেসড বা ওভারহিটেড, ব্যবহার করবেন না। এগুলো অতিরিক্ত তাপ দিয়ে তৈরি করা হয় বলে এর সব এনজাইম নষ্ট হয়ে যায়। এটি শুধুই চিনির শিরা। আপনাকে সংগ্রহ করতে হবে একদম কাঁচা বা হানি, যা সরাসরি চাক থেকে ভাঙা হয়। খাওয়ার নিয়ম একদম সহজ। আধা চা চামচ সিলন দারুচিনির গুঁড়ো এবং ১ চা চামচ কাঁচা মধু ১ গ্লাস হালকা গরম পানির সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। গর্ভবতী নারী এবং ১ বছরের কম বয়সী শিশুদের এটি দেওয়া নিষেধ। আর যাদের আলসারের সমস্যা আছে, তারা দারুচিনি খুব সামান্য পরিমাণে ব্যবহার করবেন।
আগামী ৩০ দিন নিয়ম করে এটি খান এবং নিজের শরীরের পরিবর্তন নিজেই দেখুন। আপনারা কি এর আগে কখনো সিলন দারুচিনি এবং সাধারণ দারুচিনির মধ্যে পার্থক্য জানতেন, নাকি রান্নার সাধারণ দারুচিনি ব্যবহার করতেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।